আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ পিয়াল হাসান। আপনাকে আজকে হচ্ছে যে আপনাদের এই যে ক্লাসটা নিব এটা হচ্ছে পুরোই ইংলিশের উপরে। যেহেতু আজকে হচ্ছে 10 তারিখ, ঠিক আছে? আমি যেদিন ভিডিওটা মেক করতেছি এই দিন হচ্ছে 10 তারিখ। আজকে আপনাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল, ঠিক আছে? বাংলা প্রথম পত্র পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে, আবার অনেকেরই খারাপ হয়েছে। এখন সবার সামনে যে পরীক্ষাটা আসতেছে ওইটা নিয়ে টেনশন করা উচিত, ঠিক আছে? আমি এটা মনে করি যে সামনে যে পরীক্ষাটা আসতেছে এটা নিয়ে টেনশন করা উচিত। সুতরাং আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব যে ইংরেজিতে কোন কোন ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরেজির কিছু ফরম্যাট আছে, কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রচুর পরিমাণে ভুল করি, সেইগুলো আমি দেখানোর চেষ্টা করব। কিছু রাইটিং সাইড আছে যেগুলো আমরা ভুল করি, ওইগুলো দেখানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে কোনটা কোন নাম্বার প্রশ্নটা আগে অ্যান্সার করা উচিত, কোনটা পরে, সেটাও দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমার সময় অপচয় হবে না, ঠিক আছে? আর ডেডিকেটেডভাবে হচ্ছে তোমাদের হচ্ছে ইংলিশের আগে যে বন্ধটা আছে এই বন্ধটাকে কাজে লাগাতে পারলে তুমি চোখ বন্ধ করে ইংলিশে এ প্লাস একটা আনতে পারবা, ঠিক আছে? ইংলিশে এ প্লাস আনা খুব সহজ হবে শুধু এই বন্ধের কারণে, যদি তুমি কাজে লাগাতে পারো। আর যদি কাজে না লাগাতে চাও তখন তো বিষয়টা অন্যরকম হয়ে যায়, তাই না? ওকে, চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমি বলতে চাই যে এখানে হচ্ছে তোমার সিন প্যাসেজ আসে, ঠিক আছে? সিন টোটাল 3টে প্যাসেজ আসে। টোটাল তোমার প্যাসেজ থাকবে কয়টা? 3টা, ঠিক আছে? 3টার মধ্যে তোমার সিন প্যাসেজ হয়তো 2টা বা 2টা থাকবে, আর একটা হচ্ছে আনসিন থাকবে। এখন সিন প্যাসেজে 1 নম্বরের ক্ষেত্রে যেটা আসে, কোয়েশ্চেন নাম্বার 1 and 2 তোমার এখান থেকে অ্যান্সার করতে হয়, ঠিক আছে? এখন দেখো যে এই কোয়েশ্চেন নাম্বার 1-এ থাকে তোমার হচ্ছে এমসিকিউ, আর কোয়েশ্চেন নাম্বার 2-তে থাকে তোমার হচ্ছে ওই যে কোয়েশ্চেন থাকে, ঠিক আছে না? 5টা কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা হচ্ছে 2 মার্ক করে। টোটাল হচ্ছে 10 মার্ক। দেখো এখানে হচ্ছে টোটাল তোমার হচ্ছে 7 মার্ক, আর এখানে হচ্ছে তোমার টোটাল 10 মার্ক, ঠিক আছে? এই টোটাল যে 17 মার্ক, এই চাইলেই তুমি ইচ্ছা করলে এই 17তে 17 পাওয়া কোনো ব্যাপারই না। শুধু এখানে একটু খেয়াল রাখতে হবে যে তুমি পাকনামি করে প্রথমেই এই এমসিকিউগুলো দাগানো শুরু করবা না। যেগুলো সাপোজ তুমি দেখো, তুমি হচ্ছে সাপোজ এইটা হচ্ছে খাতা, আমি একটু এটা নিয়ে নিই। সাপোজ এইটা হচ্ছে তোমার খাতা, সাপোজ এইটা হচ্ছে এরকম হচ্ছে চৌক এরকম, এইটা হচ্ছে তোমার খাতা। এখন সাপোজ তুমি হচ্ছে 1 নাম্বার এখানে লেখা শুরু করেছো, ঠিক আছে? এই জায়গা থেকে কোশ্চেন নাম্বার লিখলা, ঠিক আছে? এইবার তুমি এখানে এ নাম্বার, তারপরে হচ্ছে বি নাম্বার, তারপরে হচ্ছে সি নাম্বার, ডি, ই, এফ, এইভাবে তো থাকে, তাই না? আমার একটু কাশি হয়েছে, কেউ কিছু মনে করো না। ওকে, এখানে যে তোমার হচ্ছে এই জিনিসগুলো থাকে, ঠিক আছে? এখন তুমি করো কি যে তুমি পারলেও এখানে অ্যান্সার দিয়ে আসো, যেহেতু এমসিকিউ। না পারলেও তুমি অ্যান্সার দিয়ে আসো, ঠিক আছে? এই জিনিসগুলো ভুল, এইটা কোনোভাবেই করা যাবে না। কারণ আমি একটা কথা বলি, তুমি তোমার পাশ থেকে সাহায্য নিয়েও কিন্তু, যদিও এটা বলা উচিত না, তারপর আমি বলে দিচ্ছি যে তুমি কিন্তু ধরো তুমি পারতেছো না, এখন তুমি কিন্তু পাশের জনের সাহায্য নিয়েও কিন্তু তুমি এখানে সাথে সাথে পাইতে পারো। বাট তুমি এই জায়গাটাই যখন এই যে তোমার হচ্ছে কোশ্চেনটা করবা, এই ক্ষেত্রে কিন্তু সাহায্য নিতে পারবা না। সুতরাং এখানে একটু বেশি ফোকাস করতে হবে নিজে লেখার। বাট তুমি যেখানে অন্যের কাছ থেকে সাহায্য নিতে পারতেছো সেখানে রিস্ক নেওয়ার দরকার আছে। এই জন্য তুমি যদি যেটা পারবা না, সাপোজ তুমি প্রথম এই যে প্রথম 4টা পারছো আর পরের 3টা পারো নাই, ঠিক আছে? পরের 3টা পারো নাই, তুমি চুপচাপ এই 3টা ফাঁকা রেখে দিবা। পরে যখন তোমার সুযোগ হবে বা তুমি পরে যখন মানে হচ্ছে রিভাইজ দিতে আসবা তখন দরকার হলে ওইটা লিখে দিবা, ভালো কথা। বাট তুমি যেটা পারো না ওইটা পাকনামি করে মানে ভুল উত্তর দিয়ে আসবা না, ঠিক আছে? মার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 1 নাম্বার আর 2 নাম্বার ইংলিশে কিন্তু প্রচুর পরিমাণে মার্ক কাটে, বাট এই 1 নাম্বার আর 2 নাম্বার থেকে কিন্তু খুব কম পরিমাণে মার্ক কাটে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখবা। একটু খেয়াল রাখলেই তুমি হচ্ছে এ প্লাস, একদম খুব সহজ। ইংলিশে এ প্লাস পাওয়া খুবই সহজ, বাংলার তুলনায় ইংলিশে এ প্লাস পাওয়া খুবই সহজ, ঠিক আছে? বাংলায় এ প্লাস পাওয়া কঠিন, বুঝতে পারছো? এখানে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে 2 নাম্বারটাই, এখানে একটা জিনিস ফোকাস রাখতে হবে যে এখানে কিন্তু 10টা মার্ক, ঠিক আছে? 10টা মার্ক। সুতরাং কিছু কিছু তোমার হচ্ছে ভার্বের খেলা আছে এখানে, বা দেখা গেল যে তোমার পাস্টে পুরো প্যাসেজটা আছে, পাস্টে তুমি অ্যান্সার করতেছো প্রেজেন্টে, তখন কিন্তু ভুল হবে। তোমার কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো করতেছে এই কোয়েশ্চেনগুলো প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে নাকি ফিউচারে আছে, এইটা খেয়াল রাখবা। সেই অনুযায়ী সেই স্ট্রাকচার দিয়ে তুমি আগাই যাবা, ঠিক আছে? যদি তোমরা এগুলো না পারো, যে ভাই আমরা তো এইভাবে শিখি নাই, আমাদেরকে এইভাবে শেখানো হয়নি, তোমরা আমাকে কমেন্টে জানিও। ইনশাল্লাহ প্রত্যেকটা এই যেখানে যেখানে তোমরা আমাকে বলবা যে ভাই 2 নাম্বার আমাকে শেখাই দেন বা এরকম শেখাই দেন, আমি প্রত্যেকটার উপর ডেডিকেটেডভাবে আলাদা ভিডিও বানাবো, ঠিক আছে? সমস্যা নেই। ওকে, তাহলে এইগুলো খেয়াল রাখবা। যদি প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্টে অ্যান্সার করবা, যদি পাস্টে হয় পাস্টে যাবা, ফিউচারে হলে ফিউচারে নিয়ে যাবা, কোনো সমস্যা নেই। বাট প্রেজেন্টে আসে তুমি ফিউচারে নিয়ে যাচ্ছ তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই।
নেক্সট হচ্ছে আমাদের সিন প্যাসেজ 2 নাম্বারের ক্ষেত্রে, দুইটা মানে দ্বিতীয় নাম্বার সিন প্যাসেজ। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 এখান থেকে আসে। এখানে দেখো যে উইদাউট ক্লু, এইটা আমি বলবো যে প্রথমে অ্যান্সার করার দরকার নাই, ঠিক আছে, প্রথমে এইটা অ্যান্সার করার দরকার নাই। কিন্তু পোলাপান যে প্রথমে এইটা অ্যান্সার করে বসে থাকে, ওই যে পরপর অ্যান্সার করতে করতে যাই, ঠিক আছে, পরপর অ্যান্সার করো, বাট এই জায়গাটা ফাঁকা রেখে দিবা দরকার হলে, ঠিক আছে। কারণ এই যে উইদাউট ক্লুটা, এইটা তুমি যে পাঁচটা মার্ক না, তুমি দেখবা যে এখানে তুমি যখন মানে অনেক পরিশ্রম না করলে, যে একজন আছে স্টুডেন্ট যে প্রচুর পরিমাণে হার্ড লেভেলে প্র্যাকটিস করছে, সে কিন্তু এখানে 5-এ 5 পাইতে পারে, কোনো ব্যাপারই না। বাট যে একটু মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, তারা কিন্তু এখানে 5-এ 5 জীবনও পাবে না, হয়তো হাইয়েস্ট গেলে 2 পাইতে পারে বা 3 পাইতে পারে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা, এই হাইয়েস্ট গেলে পাবে, ঠিক আছে, এইগুলো পাবে। বাট যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে সে 5-এ 5 পাবে, সমস্যা নেই। এখন তুমি যদি মিডিয়াম স্টুডেন্ট হও, যে 2-3 পাওয়ার স্টুডেন্ট, তাহলে আমি বলবো যে প্রথমে এটা অ্যান্সার করতে যাও না। কারণ প্রথমে এটা অ্যান্সার করতে গেলে দেখবা যে এই 3 নাম্বার যদি প্রথমে তুমি প্রথম দিকে অ্যান্সার করো, তাহলে টিচার মনে করবে যে এ ছেলে ফাঁকিবাজ, এ হচ্ছে বা এই মেয়ে ফাঁকিবাজ, পড়াশোনা তেমন করে না, জাস্ট হচ্ছে বন্ধুদের তার দিকে দেখে লিখছে এইভাবে। এই জন্য আমি বলবো যে জিনিসটা পারো না সেইটার অ্যান্সার আগে করতে যাবে না, যে জিনিসটা পারো 100% শিওর বা 99% শিওর, যেখান থেকে তুমি মার্ক বের করতে পারবা, ঠিক আছে, তুমি মার্ক বের করতে পারবা, সেই জায়গা থেকে অ্যান্সার আগে করবা। যেখানে একটু কম পারো সেখানে পরে করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারণ এখানে পরে তুমি সাহায্য, তোমার বন্ধু বান্ধবদের সাহায্য নিয়ে পরে সলভ করতে পারবা, সমস্যা নাই। ওকে, এইবার আমরা নেক্সটে চলে আসি। নেক্সটে আমাদের আছে আনসিন প্যাসেজ। এই যে আমাদের আনসিন প্যাসেজ শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে শুরু হবে আমাদের আনসিন প্যাসেজ। ওকে, এইবার একটা জিনিস দেখো যে এখানে কোয়েশ্চেন নাম্বার আমাদের 4 আর কোয়েশ্চেন নাম্বার 5 এখান থেকেই আসে, এই আনসিন প্যাসেজ থেকে। আমার একটু কাশি হয়েছে, এটা জাস্ট ইগনোর করো। ওকে, এখানে দেখো 4 নাম্বার আর 5 নাম্বার কি কি আছে, ইনফরমেশন ট্রান্সফার এটা আছে, ঠিক আছে, এইটা একটা জিনিস, আর সামারাইজিং আর একটা জিনিস, মানে সামারি একটা জিনিস, ঠিক আছে। এখন এই দুইটা জিনিস তোমাকে যদি দেখাই, আমি একটু ওয়েট, 1 মিনিট ওয়েট, আমি যদি একটা মডেল তোমাকে শো করি। এখানে দেখো যে আমাদের 4 নাম্বার আর 5 নাম্বার, এই যে এখানে 4 নাম্বার দেখো যে এখানে তোমাদের একটা উপরে একটা প্যাসেজ, মানে পুরো একটা প্যাসেজ দিয়ে দিবে, উপরে একটা প্যাসেজ দিয়ে দিবে, আর সেই প্যাসেজ অনুযায়ী তোমাকে নিচে এরকম অবস্থায় কিছু মানে ফিল ইন দ্য গ্যাপস, আমরা ছোটোকালে বাচ্চাকালে যেগুলো পূরণ করেছি ওই রকম কিছু দিয়ে দিবে। তোমাকে জাস্ট উপর থেকে মানে বুঝে বুঝে এই মানে তোমার হচ্ছে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। আহামরি বেশি কঠিন না, তুমি এটা অ্যান্সার ইজিলিভাবে করতে পারবা, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। আর এখানে সামারিটা, এই সামারিটা নিয়ে একটু সমস্যা হয়, তোমার সামারিটা আমি একটু ক্লিয়ার করি। সামারি নিয়ে অনেকেরই সমস্যা হয়, আমি একটা নতুন পেজ নিই, নতুন পেজ নিয়ে সামারিটা একটু ক্লিয়ার করি তোমাদের, ঠিক আছে। একটা জিনিস দেখো যে সামারির ক্ষেত্রে, সাপোজ এইটা তোমার হচ্ছে তোমার খাতা, ওকে, এইটা তোমার হচ্ছে খাতা, এইটা। এখন এইটা যদি খাতা হয়, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই খাতাটাকে তুমি 3 ভাগে ভাগ করবা সামারি লেখার জন্য, 3 ভাগে। তাহলে 3 ভাগে যদি ভাগ করি, তাহলে এরকম হয় না যে এই একটা ভাগ, তারপরে হচ্ছে এই আর একটা ভাগ, এরকম হয় না। এটা দেখো যে এইটা 1 নাম্বার ভাগ, এইটা 2 নাম্বার ভাগ, আর এইটা 3 নাম্বার ভাগ। এখন ওই যে তোমার সামারি লিখতে হবে, সামারিতে কত মার্ক বলো তো? 10টা মার্ক তোমার সামারিতে, ঠিক আছে, 10টা মার্ক। এমনি এমনি তো একটুখানি লিখলে 10 মার্ক দিবে না, আবার কিন্তু বেশি লিখলেও দিবে না, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো আসলে পোলাপান খেয়াল রাখে না। নিয়ম হচ্ছে এই যে খাতাকে 3টে ভাগে ভাগ করলাম, আমরা মনে মনে ভাগ করবো, দাগ কাটবে না, জাস্ট মনে মনে ভাগ করবা যে মার্জিনের ভিতর 3টে ভাগ করেছো। তোমার সামারিটা লিখতে হবে এই 1 ভাগের মধ্যে, ঠিক আছে, এই 1 ভাগের মধ্যে, এই 1 ভাগের মধ্যে তোমাকে সামারিটা লিখতে হবে। তুমি এখানে লিখতে মানে এই যদি এইটা এই নিচের দিকে চলে আসে, তোমার মার্ক কমে যাবে, হয়তো তুমি তখন 10-এ 10 পাবা না, তখন 8 পাবা বা 7 পাবা বা 6 পাবা, এরকম মার্ক পাবা, বা এত লেখা যাবে না। পোলাপান করে কি, পুরো যে তোমার হচ্ছে প্যাসেজ আছে, ওই প্যাসেজ দেখে দেখে একেবারে দেখে দেখে মেরে দেয়, ঠিক আছে, যে একদম যা আছে তুলে দেয়। এইভাবে লিখলে তুমি মার্ক পাবা না, 5 পাবা। আউট অফ 10 তুমি কত পাবা বলো তো? 5 পাবা, ঠিক আছে। আউট অফ 10-এর মধ্যে সামারিতে 5 পাবা যদি হুবহু সামারিটা দেখে দেখে মেরে দাও, মানে ওই যে সিন যে আনসিন যে প্যাসেজ আছে, ঠিক আছে, ওইটা দেখে দেখে, বা ওই প্যাসেজের কোনো তোমার হচ্ছে লাইন, ঠিক আছে, কোনো লাইন যদি হুবহু তুলে দাও, ঠিক আছে, লাইন যদি হুবহু, সরি, লাইন যদি হুবহু যদি তুলে দাও, ঠিক আছে, এই যে তুলে দাও,
তাহলে কি হবে জানো, এই যে লাইন যদি হুবহু তুলে দাও তাহলে কিন্তু মার্ক কমে যাবে, মার্ক কম পাবা। এই জন্য ওইটা লেখারও সিস্টেম আছে, ওইটা লেখারও একটা প্যাটার্ন আছে। তোমরা যদি চাও তাহলে আমি এটার উপর ডেডিকেটেডভাবে ভিডিও বানাতে পারি, 5 মিনিটের মধ্যে শিখে যাবা তুমি। আর চেষ্টা করবা যে তোমার হাইয়েস্ট গেলে 7 থেকে 8 লাইনের মধ্যে লিখতে, এর মধ্যে সামারিটা শেষ করতে। এর মধ্যে যদি সামারি শেষ করতে পারো তাহলে তুমি এখানে 10-এর মধ্যে হয়তো 9 মতো রাখতে পারো, ঠিক আছে? 10-এর মধ্যে 9 রাখতে পারো বা 10-এ 10 পাইতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু যদি অনেকেই আছে যে পুরো একটা পেজ লিখে ফেলে, বা অনেকেই আছে যে একেবারে কম লিখে ফেলে, তখন কিন্তু মার্ক 19-20 হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা শুধু এই যে মানে 3 ভাগে ভাগ করব, ওই উপরের যে ভাগটা থাকবে ওই উপরের ভাগ বা নিচের ভাগ যেখানেই পড়ে না কেন এই 1 ভাগে লিখতে পারবে, ঠিক আছে? এর বেশি লেখা যাবে না, সামারি বেশি লিখলে কিন্তু সমস্যা, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে সামারিতে 10 মার্ক, ওকে? একটু খেয়াল করলে কিন্তু 10-এ 10 পাওয়া যায়, যদি নিয়ম কানুন ঠিক রাখো 10-এ 10 পাবা। ইংলিশে 100-তে 100 পাওয়া যায়, তোমরা যদি বিশ্বাস না করো কিছু করার নাই, বাট ইংলিশেতে না 100-তে 100 পাওয়া যায় যদি নিয়ম ঠিক রাখো, ঠিক আছে? নিয়ম যদি ঠিক রাখো, তোমার নিয়ম যদি ঠিক থাকে তুমি 100-তে 100 পাইতে পারবা। বাট তুমি নিয়ম না মেনে যদি সব কিছু রাইটও অ্যান্সার করো তাও কিন্তু তোমার মার্ক কাটবে। মার্ক কাটার একটা মানে অস্ত্র বলা যায় এই যে ইংরেজি সাবজেক্টটা, ঠিক আছে? একটু খেয়াল রাখতে হবে। এবার নেক্সটে আসি। আমার প্রচুর পরিমাণে কাশি হয়েছে। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের কি আছে? ম্যাচিং। কোয়েশ্চেন নাম্বার 6-এ ম্যাচিং আছে। ম্যাচিংয়ে কিন্তু 5 মার্ক, 5-এ আমরা পাইতে পারি, 5 বা 4 চলে আসে, 4 চলে আসে। একটা ভুল যায়, যদিও না যায় তাহলে তো 5-এ 5 পেয়ে গেলাম। ম্যাচিং জিনিসটা কি আমি যদি একটু পরিমাণে তোমাদেরকে দেখাই দিতে পারি। 6 নাম্বার, এই দেখো, জাস্ট তোমার এ কলাম আছে, বি কলাম আছে, আর সি কলাম আছে, এরকম 3টে কলাম আছে। এই জাস্ট 3টে কলাম থেকে তোমাকে ম্যাচ করে করে লিখতে হবে, আর কিচ্ছু না। সুতরাং ইজিলিভাবে ম্যাচ করা যায়, যদি ভালো করে প্র্যাকটিস করা থাকে তাহলে ইজিভাবে ম্যাচ করা যায়। এগুলো নিয়ে আমাদের প্যারা হবে না, ঠিক আছে? এগুলো তোমরা সহজে করতে পারবা, অ্যান্সার করতে পারবা। এইবার দেখো আমাদের এখানে 7 নাম্বার কোশ্চেনে কি আছে? 7 নাম্বার কোশ্চেনে আছে রিঅ্যারেঞ্জ। এই রিঅ্যারেঞ্জ কিন্তু একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? রিঅ্যারেঞ্জে কিন্তু 8 মার্ক। এই রিঅ্যারেঞ্জ যদি তুমি 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত সলভ করো তাহলে আমার মনে হয় না যে আনকমন বলে কিছু থাকবে। একেবারে 100% আমি লিখে দেবো, 100% কমন পড়বে এই জায়গা থেকে। আমরাও তো পরীক্ষা দিয়ে আসছি, আমরাও তো A+ গোল্ডেন A+ পাইছি, তাই না? আমরাও তো গোল্ডেন A+ পেয়েছি। সুতরাং আমরা এইভাবেই পড়ে গেছিলাম, আমাদের এইভাবেই কমন পড়ছিল, ঠিক আছে? চেষ্টা করবা এটা। আর যদি তারপরেও তোমাদের এরকম হয় যে ভাইয়া যদি একেবারে কমন না পড়ে তখন কিভাবে লিখবো, সেটারও প্ল্যান বি আছে আমার কাছে। যদি তোমরা চাও যে ভাইয়া এই ফরম্যাটগুলো, এই শর্টকাটগুলো আমাদের সাথে শেয়ার করেন আপনি, তাহলে অবশ্যই কমেন্টে করবা, ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করে দিব, ঠিক আছে? আমার কাছে সব কিছু শিট করা আছে, ইনশাল্লাহ পেয়ে যাবা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে একটা নামি দামি ভুল করে। কি ভুল বলো তো? আমি দেখা দিচ্ছি। প্রচুর পরিমাণে কাশি হচ্ছে আমার। তোমাদের যখন ভিডিও রেকর্ড করি তখন হচ্ছে ফ্যানটা অফ রাখতে হয় যাতে নয়েজ না আসে, এই জন্য আরও কাশিটা বেশি হয়। দেখো, সব থেকে মানে রাইট যে পদ্ধতি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, ওকে? এইবার এখানে একটা জিনিস দেখো যে তুমি জাস্ট যখন রিঅ্যারেঞ্জ অ্যান্সার করবা তখন এইভাবে করে নিবা, ঠিক আছে? জাস্ট এরকম দাগ কেটে নিবা, তারপরে মাঝখানতে আরেকটা দাগ দিয়ে দিবা, মাঝখানতে আরেকটা দাগ দিলা। দেওয়ার পরে তুমি এইবার এই উপর থেকে যে 10টা আছে, 10টা বা 11টা যে কয়টা পড়ে না কেন, আমি মনে নাই, অনেকদিন আগে করছি তো, যাক এরকম তুমি হচ্ছে দাগ দিয়ে দিবা, ঠিক আছে? সুন্দর করে তুমি দিতে 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 চলে যাবা, ঠিক আছে? আমার দাগগুলো যদিও সোজা হচ্ছে না, তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে কাটার চেষ্টা করবা এটা। আর মার্জিন কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে, কলম দিয়ে কাটতে যাবা না, কারণ অনেক সময় মার্জিন মোছা লাগে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে লাগতে পারে, ঠিক আছে? আমার যে কয়টা ধরে এখানে, আমি তো 10টা ধরাচ্ছি না, জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে? এক্সাম্পল। এখন এখানে খেয়াল করো, 10টা বা 8টা যেটাই থাকতে পারে থাকুক, সমস্যা নেই। এইবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের উপরে উপরে তুমি হচ্ছে নাম্বার দিতে পারো। নাম্বার হচ্ছে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে দিতে পারো। আর নিচে সাপোজ 1-এর সাথে মিলতেছে হচ্ছে ডি দিলাম, তারপরে 2-এর সাথে মিলতেছে হচ্ছে এফ দিলাম, তারপরে 3-এর সাথে মিলতেছে মানে 3 নাম্বার লাইন কোনটা হবে, হবে ই দিলাম। এইভাবে তুমি হচ্ছে প্রত্যেকটা মানে ফিল আপ করবা। এইটাই তোমার অ্যান্সার, এইটাই তোমার অ্যান্সার। এই নিচেই কোনোভাবে লিখতে যাবা না, কোনোভাবে লিখতে গেলে কিন্তু 1 মার্ক কেটে নেবে। নিচে অনেক পোলাপান লেখে যে মানে এই যে উপরে ডি লিখছে না, এখানে এবার হচ্ছে ডি লেখে, এই ডি এইভাবে দিয়ে আবার পুরোটা লেখে, আবার এখানে পরে হচ্ছে এফ না, এই এফ দিয়ে এইভাবে লেখে। এইভাবে তোমার হচ্ছে প্যাসেজ লেখার কোনো দরকার নাই।
তুমি জাস্ট এই উপরের এইটুকু তোমার টিচার এইটুকুই দেখবে, তোমার টিচার এই যে বক্সগুলো দেখবে যে ঠিক আছে কিনা, এইটা ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে, পুরো প্রত্যেকে মানে 8-এ 8 পেয়ে যাবা যদি এইভাবে লেখো, ঠিক আছে। যদি পাকনামি করো তাহলে কিন্তু মার্কেটে নেবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, চলো এইবার তারপরে দেখো যে এখানে হচ্ছে 8 নম্বরে আমাদের প্রশ্ন আছে কি, 8 নম্বরে আমাদের কোয়েশ্চেন আছে যে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংয়ে কিন্তু 10 মার্ক, ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিংয়ে কিন্তু 10 মার্ক। অবশ্যই তোমাকে 3 পেজ লিখতে হবে, যেহেতু 10 মার্ক তোমাকে অবশ্যই 3 পেজ লিখতে হবে। 3 পেজ লিখলে 10-এ 10 তো দেয় না, যদি খুবই ভালো হয় লেখা তাহলে 10-এ 10 পাইতে পারো, আর যদি না দেয়, যদি 3 পেজ লেখো তাও তুমি 9 পাবা, ঠিক আছে, 9 অ্যাট লাস্ট মানে পাবা। এবার অনেকেরই প্রশ্ন থাকে, ভাইয়া আমরা যতই লিখি না কেন আমাদের স্কুলে, ঠিক আছে, আমাদের স্কুলে মার্কই দিতে চায় না। স্কুলে আমরা ভালো লিখলেও 7 দেয়, না লিখলেও 6 দেয়, কিন্তু স্কুলে 7 পাওয়া মানে ইজিলিভাবে তুমি হয়তো 10 নয়তো 9 পাইতেই হবে বোর্ডে। স্কুলে যেভাবে লিখলে তোমার 7 দেয়, ওই সেম টু সেম ভাবে তুমি যদি লেখো তাহলে বোর্ডে যে তুমি 10-এ 10 পাবা বা 9 পাবা, 8 পাবো, এরকম মানে ভালো একটা মার্ক পাবা। সুতরাং আত্মবিশ্বাস হারানো যাবে না, ঠিক আছে, আত্মবিশ্বাস হচ্ছে মেন হাতিয়ার আমাদের রেজাল্ট করার জন্য। ওকে, এটা খেয়াল রাখবা, এইটা খেয়াল রাখলেই হচ্ছে। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে আসি। এইবার আমাদের কোয়েশ্চেন আছে হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন। 9 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই একটা নাম দিতে হবে। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে একটা নাম দিতে হবে, যে সম্পর্কে তোমাকে লিখতে বলেছে ওই সম্পর্কে একটা নাম লিখতে হবে। আমি একটু দেখাই এখানে, সাপোজ তোমার এইটা হচ্ছে খাতা, ওয়েট, সাপোজ এইটা হচ্ছে তোমার খাতা, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার খাতা। এখন এই জায়গা থেকে তুমি লিখছো যে অ্যান্সার টু দি কোশ্চেন নং এত, ঠিক আছে, তুমি কোশ্চেন নাম্বারটা এত এখানে লিখে দিছো, কোনো সমস্যা নেই, বা তুমি মাঝখান বরাবর লিখছো, কোনো সমস্যা নেই। এইবার তুমি এই যে জায়গাটুকু আছে এই জায়গার মধ্যে এরকম বক্স করবা না, আবার কেউ এই জায়গাটাকে তুমি নাম দিবা, ওই স্টোরির নাম, যে তুমি কি সম্পর্কে লিখতেছো, ঠিক আছে, যে সম্পর্কে তোমার স্টোরিটা আসছে সেই সম্পর্কে একটা নাম দেওয়ার চেষ্টা করবো। দেখবে যে তোমাদের মডেল, যে মডেল টেস্ট আছে, মানে মডেল টেস্ট মানে টেস্ট পেপার কিনছো বা গাইড কিনছো, যাই কিনছো ওখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন ওই নামগুলো ইউজ করা শিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এর মানে এই না যে সবার নাম সেম হবে, এক একজনের এক এক নাম হইতেই পারে, কারণ গল্পের নাম এক একজনের গল্প এক রকম হইতেই পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যদি ওইটা একটা এমন গল্প হয় যে প্রাচীন আমলে ঘটেছে, সুতরাং সেই গল্পের কিন্তু নাম একটাই হবে, মানে নাম কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে, এই আর কি, এটা দেখবা। এইবার তুমি এখানে নাম দিলা, তারপর তুমি এখান থেকে সুন্দর করে লেখা শুরু করে দিতে পারো, কোনো ব্যাপার না। আর স্টোরিতে তো 2-3 লাইন দিয়ে দেয়, এই যে নাম আর এই 2 থেকে 3 লাইন লিখলেই তোমার স্টোরিটার টোটাল কত মার্ক দেখে আসি তোমরা। স্টোরিটার টোটাল হচ্ছে 10 মার্ক না, তুমি এই যে নাম নাম প্লাস ওই যে 2 থেকে 3 লাইন তোমার স্টোরিতে দেওয়া থাকে না, এইটা লিখলেই তুমি 5 মার্ক পেয়ে যাবা, হয় 4 নয়তো 5, এই তোমাকে দিয়ে দিবে একদম বোর্ড থেকে নির্দেশ এইটাই, যে নাম প্লাস এইটা দিতে পারলেই হয়ে যাবে। কিন্তু নামে যদি ভুল করো তখন কিন্তু হয়তো এই 2 থেকে 3 লাইন লিখলে 1 মার্ক দিবে। সুতরাং নামেই আমি বুঝতে পারতেছি যে 2 থেকে 3টা মার্ক আমার কোন জায়গায় বলো তো, ওই যে নামে। পোলাপান এখানেই ভুল করে যে ওই নামটা দিয়ে আসে না, এই জন্য মার্কটা কমে যায়, ঠিক আছে। অবশ্যই স্টোরিতে নামটা দেওয়ার চেষ্টা করবা। এখানে তোমাদের দুই ধরনের স্টোরি আসতে দেখা যায়, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। এখন এই দুইটার কিন্তু দুই রকম শর্টকাট আছে, ঠিক আছে, এই দুইটার কিন্তু 2 রকম শর্টকাট আছে, 2 শর্টকাট ইউজ করলে ইজিলিভাবে এটা বের করা যায় যে কীভাবে লেখা যায় আর কি, ঠিক আছে, প্যাটার্ন আছে। এখন তোমরা যদি চাও যে ভাইয়া এইটা আমাকে দেন, তাহলে আমি ডেডিকেটেডভাবে এইটার উপরে ভিডিও বানাতে পারি। তোমরা হচ্ছে কমেন্টে আমাকে জানাবা যে কিসের উপর তোমাদের ভিডিও লাগবে, যেহেতু তোমাদের আগে হাতে হচ্ছে 4 দিন মতো বন্ধ আছে এভারেজ, সুতরাং তোমরা হিউজ পরিমাণ একটা সময় মানে চেষ্টা করলেই রেজাল্ট একেবারে টপ নচ লেভেলে 90 আপ পাইতে পারবে, একদম চোখ বন্ধ করে 90 আপ পাবা, যদি আমি যেভাবে বলতেছি এইগুলো খেয়াল করলে। ওকে, ছোট ছোট ভুল করা যাবে না, মার্ক কাটতেই দিব না আমরা, মানে কোনো সুযোগই দিব না যে মার্ক কাটার, ঠিক আছে। গেল, এইবার কোয়েশ্চেন 10, আমি কোয়েশ্চেন 10-এ যদি আমি আসি 10 নম্বর প্রশ্নে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে গ্রাফ অ্যান্ড চার্ট। এই যে গ্রাফ অ্যান্ড চার্ট মানে পাই চার্ট যদি থাকে, পাই চার্টও মানে যেটাই থাকুক না কেন, এতে 10-এ 10 না, এই 10-এর মধ্যে 9 ইজিলিভাবে, বা 8 এত দেয় না, মানে এত কম দেবে না, 9 ভালো করে লিখলেই 9, ভালো করে লিখলেই 9 দেয়। আর এইটারও একটা প্যাটার্ন আছে,
এইটারও প্যাটার্ন, মানে প্রত্যেকটারই আসলে আমি যখন মানে তোমাদের বয়সে ছিলাম তখন কিন্তু এই প্যাটার্নগুলো বেশি ফলো করতাম, যে কিছু মানে নিজের থেকে বানায় রাখতাম যে এই ফরম্যাটটা আমি বানায় রাখছি, এইটাই আমি ইউজ করব। তাহলে প্ল্যান যখন আগে থেকে প্ল্যানটা করা থাকে, এই প্ল্যানটা যখন আগে থেকে করা থাকে তখন পরীক্ষার হলে লিখতে সময় বেশি লাগে না, ঠিক আছে। এই ইংলিশ পরীক্ষা খুব ফাস্টলিভাবে শেষ করা যায়। ওকে, আর হাতের লেখা যদি একটু ভালো রাখো, তারপরে স্পষ্ট রাখো, তারপরে কাটাকাটি যদি না করো তাহলে আরো বেশি মার্ক পাবা। মানে যেখানে কাটাকাটি করবা ওখানেই টিচারের নজর যাবে, ওখানেই মার্ক কেটে নেবে। এই জন্য কাটাকাটি করবো না। বানান ভুল গেছে কি যা সমস্যা নেই, টিচার অত পড়ে দেখে না, ঠিক আছে। ভুল ভাল লিখলে আবার পড়ে দেখে, বাট টিচার জানে যে এ ভালো লিখছে, বাট বানান অতটাও দেখে না। সুতরাং বানান ভুল গেলে কাটার দরকার নেই, যা গেছে তা গেছে। ওকে, তোমরা যদি চাও তাহলে তোমাদের এই গ্রাফ চার্ট লেখার যে মানে ফরম্যাটটা আছে বা শর্টকাট টেকনিকে আছে, এটাও আমি তোমার কাছে শেয়ার করতে পারি। এক ইজিলি ভাবে তুমি হচ্ছে 9 পাইতে পারবা এখানে ওই ফরম্যাট ইউজ করলে। ওকে, এইবার আমি পরের স্লাইডে চলে আসি। এখানে কোয়েশ্চেন আমার 11, কোয়েশ্চেন 11তে আছে ইমেইল বা ইনফর্মাল লেটার, মানে যে কোনো একটা আসতেই পারে, ঠিক আছে। এখন যেটাই আসুক না কেন দুইটাই হচ্ছে সহজ জিনিস, দুইটাই সহজ জিনিস, কোনো ব্যাপার না। ফ্রম টু মানে সেম সাবজেক্ট, এইটাই খেয়াল রাখবা যে ফ্রম, ঠিক আছে, ফ্রম টু সেন্ট, ঠিক আছে, সাবজেক্ট, এই জিনিসটা খেয়াল রাখবা। এই জিনিসটা যে এইটা যেন একটা লাইনে থাকে, ঠিক আছে, এই জিনিসটা যেন একটা লাইন বরাবর থাকে। এই জিনিসটা এই যে এই যে এই যে এই যে এইটা যেন একটা লাইন বরাবর থাকে, ঠিক আছে, এইটা যেন এক লাইন বরাবর থাকে। এই জিনিসটা শুধু খেয়াল করতে হবে যে এরও যেখানে এখানে শেষ হয়েছে, এরও এখানে শেষ হয়েছে, এরও এখানে। এই জিনিসটা টিচাররা তোমাকে ফরম্যাটগুলো দেখে, ঠিক আছে, টিচার দেখে ফরম্যাট, টিচার কিন্তু বেশি পড়ে দেখে না, ঠিক আছে, টিচাররা বেশি পড়ে দেখে না, বাট টিচার দেখে ফরম্যাট, যে তোমার ইমেইল বা ইনফর্মাল লেটার বা প্যারাগ্রাফ যেটা লিখছো না কেন এটা লেখার ধরনটা কেমন। ধরন যদি ভালো হয় তাহলে তুমি ইজিলিভাবে 9 পেতে পারো, কোনো সমস্যা নেই। 10-এর মধ্যে 9 দিবে ইজিলিভাবে। আর ভালো লিখলে তো 10-এ 10, কোনো সমস্যা নেই। বাট 10-এ 10 খুবই রেয়ার কেসে দেয়, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর লাস্টে আছে তোমার ডায়লগ। এই ডায়লগের সব থেকে বড় ভুল হচ্ছে আমাদের ওই সেম টু সেম, এইটা আমি একটু দেখাই যে আমাদের ডায়লগে কি ভুল হয়। সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা খাতা, আমি একটা খাতা নিয়ে নিই, এইটা হচ্ছে আমাদের খাতা। এখন খাতার মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে যে তুমি হচ্ছে সাপোজ এখানে উপরে তো এত পরিমাণে কাশি হচ্ছে, যাই হোক ইগনোর করো। এখানে তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে এই যে এই দাগটা খেয়াল, এই দাগটা ঠিক রাখবা, এই দাগটা তোমাকে খেয়াল রাখতেই হবে, ঠিক রাখতেই হবে, ঠিক আছে। এই দাগটা যদি মানে ঠিক রাখতে পারো তাহলে তুমি মার্ক বেশি পাবা অন্যদের তুলনায়। দেখো সাপোজ তোমার ভাইয়ের নাম হচ্ছে পিয়াল, PIAL, পিয়াল, পিয়াল দিয়ে নাম শুরু করছে। এখন এই জায়গায় কিন্তু শেষ করতে হবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। তোমরা স্কেল দিয়ে বা পেন্সিল দিয়ে একটা এরকম বড় দাগ টেনে নিবা, তারপরে এরকম লিখবা। এখন পিয়াল দিয়ে শুরু করছে, এইভাবে হাই হ্যালো দিয়ে তুমি শুরু করে দিলা সুন্দর করে। তারপরে তুমি হচ্ছে আরেকজন তো সাপোজ রিয়ালকে টেনে নিয়ে আসলা, আমার ছোট ভাই রিয়াল, এখন পিয়াল রিয়াল মানে নাম কাছাকাছি। যাই হোক এইটারও কিন্তু সেম টু সেম জায়গায় শেষ করতে হবে। অনেকেই নিচে এরকম দাগ দেয়, এসব দিবা না, জাস্ট নাম লিখবা আর কিছু না, ঠিক আছে। যে নাম অবশ্যই ওই প্রশ্নে কোয়েশ্চেনে যদি নাম দেওয়া থাকে ওই নামই ইউজ করতে হবে। ভালো করে মনে রাখবা, কোয়েশ্চেনে যে নাম দেওয়া থাকবে ওইটা ইউজ করতে হবে, কোয়েশ্চেনে যে নাম দেওয়া থাকবে ওইটা ইউজ করতে হবে। এর বাইরে ইউজ করলে কিন্তু মার্ক একেবারে কেটে নেবে, ঠিক আছে। কোয়েশ্চেনে যে নাম দেওয়া থাকবে ওইটা ইউজ করতে হবে। কে শুনতেছে এখানে একটা জিনিস খেয়াল রাখবা এই ডায়লগ লেখার ক্ষেত্রে, কে শুনতেছে, ওকে, আর কে বলতেছে, এইটা খেয়াল রাখবা। সাপোজ আমি জানতে চাইছি রিয়ালের কাছে যে নিউজ পেপার পড়ার সম্পর্কে আমাকে গুরুত্বটা ব্যাখ্যা করো, যে নিউজ পেপার পড়লে আমি কি কি হচ্ছে জ্ঞান লাভ করতে পারি। এখন লাস্টে এসে দেখা গেল যে রিয়াল আমাকে থ্যাংক ইউ দিচ্ছে যে পিয়াল ধন্যবাদ তোমাকে নিউজ পেপার সম্পর্কে বলার জন্য। তা ভাই আমি তো জানতে চাইছি, আমি জানতে চাইছি, বাট তুমি এই জন্য এই জিনিসটা প্রচুর পরিমাণে হয় যে কে কাকে প্রশ্ন করতেছে বোঝা যায় না, বা কি করতেছে এটা বোঝা যায় না। খেয়াল রাখবা যে কে কাকে প্রশ্ন করতেছে এবং কাকে দিয়ে শুরু করতেছে, কাকে দিয়ে শেষ করতেছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমার টিচার এগুলোই দেখবে। এখন তোমার ডায়লগে কত মার্ক, ডায়লগে হচ্ছে তোমার হচ্ছে 10 মার্ক, ওকে, 10 মার্ক। এখন 10 মার্কের জন্য তোমার ডায়লগ মিনিমাম তোমাকে 3 পেজ লেখাই লাগবে, ঠিক আছে। ডায়লগ মিনিমাম তোমাকে 3 পেজ লেখা লাগবে। 3 পেজ লিখলে তুমি একটা ফরম্যাটে থাকবে, যে ফরম্যাট
জাস্ট তুমি ভালো একটা মার্ক পাইতে পারো। এখানে 3 পেজ লিখলে আমি মনে করি যে 9 পাওয়া সম্ভব। আর যদি একেবারে সুন্দর মানে খুব ভালো করে লেখো তাহলে হয়তো 10-এ 10 দিতে পারে। এইটা সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করে। যদিও আমাদের ইংলিশে 10-এ 10 খুবই রেয়ার কেস, ঠিক আছে, খুবই রেয়ার ছাড়া দেয় না। ভালো হাতের লেখা, স্পষ্টতা, বানান ভুল যায় না, টেন্স সব কিছু ঠিক থাকে, ভার্বের ইউজ ঠিক আছে, সব কিছু এভরিথিং যদি ভালো থাকে, আর যদি হচ্ছে পেজের মার্জিন ঠিক থাকে, সব কিছু লেখা যদি বাঁকায় না যায়, সব কিছু দেখে তারপরে তোমার টিচার 10-এ 10 দেয়। আর নয়তো তোমার অ্যাভারেজ ভালো লিখলে 9-তে 9 দিয়ে 10-এ 9 দিয়ে দেয়, ঠিক আছে। এই অ্যাভারেজ মানে 8 আর 9 এইটা পাওয়া সহজ, বা 10 পাওয়া কঠিন, ঠিক আছে। আর যদি একটু ভুল করো তাহলে কিন্তু আবার 6 পেয়ে যাবা, 6 বা 7, এইগুলো এই 6 বা 7 পাইলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এটা খেয়াল রাখবা। তাহলে ওভারঅল তোমার এই 10টা কোয়েশ্চেনই আসে। এখন আমি একটা জিনিস খেয়াল মানে বলি তোমাকে, যে তোমার 1 থেকে শুরু করে এই যে তোমার 12টা কোয়েশ্চেন, ঠিক আছে, যদিও বাংলা ইংলিশ একসাথে লিখতেছি কিছু মনে করো না। এখানে এই যে তোমার কোয়েশ্চেন আসে, এই যে এই টোটাল 12টা। এখন 12টায় টোটাল কত মার্ক বলো তো? 12টায় টোটাল হচ্ছে 100 মার্ক, ওকে। 100, এই যে 100 মার্ক, এই 100 মার্কে তোমাকে উঠাইতে হবে 80+, তাই না? 80+ উঠাইতে হবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে ইংলিশ ফার্স্ট, ওকে, একটা জিনিস দেখো যে ইংরেজি ফার্স্ট পেপার, এই যে ইংলিশ ফার্স্ট পেপার, এখানে কিন্তু মার্ক উঠানো সহজ, এইটা কিন্তু সহজ, ঠিক আছে। মার্ক চেষ্টা করবা, মানে আসলে বলতে চাচ্ছি যে দুইটা মিলায়ে তো 160 পাইলে A+, তাই না? দুইটা মিলায়ে 160 পাইলে A+, মানে 80+80 ফার্স্ট পেপার, আর এইটা হচ্ছে সেকেন্ড পেপার, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড পেপার, মানে ফার্স্ট পেপারে তুমি 80 পাইলে আর সেকেন্ড পেপারে 80 পাইলে তোমার হচ্ছে 160 পাইলে। আবার সাপোজ তুমি ফার্স্ট পেপারে পাইছো হচ্ছে 60, আর সেকেন্ড পেপারে পাইছো তুমি হচ্ছে 100, তাও কিন্তু যোগ করে 160 হচ্ছে তোমার A+ চলে আসবে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই সেকেন্ড পেপারে মার্ক উঠানো কিন্তু একটু কষ্ট, কারণ এখানে গ্রামার আইটেম আছে। গ্রামার আইটেমে একটু 19-20 হইলেই তোমার মার্ক কেটে নেয়, ঠিক আছে। এই জন্য আমি প্রেফার করব যে এই যে তোমার যত মার্ক উঠানো যায়, বেশি উঠানো যায়, তোমরা টার্গেট রাখবে যে 90 আপ করার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে, ওকে। তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারে 90 আপ করতে পারো, তাহলে দেখবা যে এই পাশে যদি তুমি 70ও পাও, মানে 70 পাচ্ছ, 70, ইংলিশ সেকেন্ড পেপারে যদি 70ও পাও, তুমি দেখবা যে A+ চলে আসতেছে, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি যে ইংলিশ ফার্স্ট পেপারটাকে প্রায়োরিটি দাও বেশি, ওকে। এইবার অনেকে বলবে যে ভাইয়া আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে তো আগে একদিন বন্ধ আছে, বা মানে বন্ধ নাই বলতে গেলে চলে, তখন কি করবো? আমি বলবো এখন যে আপাতত তুমি ইংলিশ ফার্স্টের উপরেই মানে প্রেশারটা দাও। ইংলিশ ফার্স্টের উপর প্রেশার দিয়ে 90 আপ করার চেষ্টা করো, কারণ ওই পাশে কিন্তু এমনি তোমার দেখবা যে 70-75ই অ্যাভারেজ, 70 অথবা 75 এই মার্কটা অ্যাভারেজ পোলাপান পাচ্ছে। খুবই কম পোলাপান ওখানে হচ্ছে 80 বা 80-র উপরে যাবে, কারণ ওখানে গ্রামার আইটেমে প্রচুর পরিমাণে ভুল হয়, ভুল করলেই বাস, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে প্রেফার করব যে প্রথম পত্রে, ঠিক আছে, আমি তোমাকে প্রেফার করব যে প্রথম পত্রে, ইংরেজি প্রথম পত্রে তুমি এখানে 90 আপ করার চেষ্টা করো। চেষ্টা করতে কি সমস্যা? তোমার 85, সাপোজ এখানে তুমি 90 আপ করার চেষ্টা করছো, তোমার 85 আপ হয়েছে, 85% আসছে, তাই এইটাও তো ভালো একটা মার্ক, তাই না? এখন তুমি 90 আপ করার চেষ্টা করো, আর দ্বিতীয় পত্রে তুমি নিজের বেস্ট দিয়ে ট্রাই করবা ওই একদিনে। এখানেও তুমি চেষ্টা করবা যে 90 আপ, আমাদের যত টার্গেট উপরে রাখা যায়, ঠিক আছে, এখানেও চেষ্টা করবা। সাপোজ এখানে তোমার হচ্ছে 80 বা হচ্ছে 75 এইভাবে মার্ক আসতে পারে। তাহলে দেখা গেল যে অ্যাভারেজ সব কিছু যোগ করে তোমার হচ্ছে 160+ চলে আসতেছে, আর 160+ আসলে তোমার A+। তুমি যদি আমাকে কনফার্ম করতে পারো যে ইংলিশে ভাইয়া আমার A+ আসবে, তাহলে আমি বলবো যে ওই পাশে যদি আর 4 সাবজেক্ট যেটা আসে, তোমার 4 সাবজেক্ট যেটা আছে এইটাই যদি A+ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার ওভারঅল টোটাল জিপিএ 5.00 আসার একটা সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এখানে 80% শিওর থাকো যে তোমার A+ চলে আসবে ইংলিশে, আর যদি হচ্ছে 4 সাবজেক্টে তোমার থাকে, কারণ ম্যাক্সিমাম 90% পোলা পানের মিস যায় A+ কোন জায়গায় বলো তো? এই যে ইংলিশে, এই ইংলিশেই কিন্তু সব থেকে বেশি পরিমাণের A+ মিস যায়। এই জন্য তোমরা এখানে খেয়াল রাখবা যে এখানে যদি একটু পরিশ্রম করো, এখানে এমনি এমনি তোমার 4টা দিন বন্ধ দেয়নি, ঠিক আছে, এমনি এমনি বন্ধ দেয়নি। সুতরাং এইটাকে কাজে লাগাও, এইটাকে কাজে লাগাও, এইটাকে কাজে লাগাইলে এখানে 90 আপ করা সহজ। এখানে 90 আপ করতে পারলে তুমি এসে সহজে করতে পারবা। এখন এখানে আর লাস্ট একটা কথা বলে ক্লাস শেষ করে দিব, সেটা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে অ্যান্সার করার ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সাপোজ দেখো তোমার আগে একটা খাতা নিয়ে আসি আমি, খাতার শেপটা নিয়ে আসি আমি। সাপোজ এটা হচ্ছে তোমার খাতা, ওকে।
এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আর যদি ইংলিশ খাতা কিভাবে লিখতে হয় এইটা যদি তোমরা চাও তাহলে আমাকে বইলো, তাহলে আমি ওইটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যে ইংলিশ খাতাটা কিভাবে লিখতে হয়, কিভাবে মার্জিনটা কাটতে হয়, তুমি বলবা যে ভাই মার্জিন তো নর্মালি সবাই কাটেই না, ওখানেও সিস্টেম আছে, ঠিক আছে? সিস্টেম আছে, আমরা এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে আসছি, আমরা জানি কিভাবে করতে হয়, কিভাবে লিখছি, কিভাবে মার্কস পাইছি। আর তোমরা নতুন পরীক্ষা দিচ্ছ, তোমরা জেএসসি পরীক্ষাও দাওনি, তাই না? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে তুমি যদি হচ্ছে সাপোজ এখানে কি কি আগে লিখবা আমি সেটা একটু বলে দিই, ঠিক আছে? তোমার এখান থেকে দাঁড়াও, আমি তোমার বলে দিচ্ছি যে কোন কোন মার্কটা আগে অ্যান্সার করা ভালো হবে, তোমার কাছে বেটার হবে। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যখন খাতা লেখা, সাপোজ আমি একটা খাতা প্রেজেন্টে বোঝাচ্ছি, খাতা লেখা শুরু করবা। এখন লেখা শুরু করতে গেলে 1 নাম্বার দিয়ে শুরু করবা, ঠিক আছে? এক দিয়ে শুরু করবা, তুমি পারলে পারলে, না পারলে নাই। একের সাপোজ এ, বি, সি, ডি, ই, সাপোজ এইটা। এখন তুমি এইটা পারছো, তুমি এই 3টা পারো নাই, তুমি এই 3টা কিন্তু ফাঁকা রেখে দিছো, ফাঁকা রেখে চলে যাবা পরের প্রশ্ন। এগুলো ফাঁকা আছে, পরে এসে সলভ করবা, বাট পর অ্যান্সার করতে করতে যাবা। 1 নাম্বার অ্যান্সার শেষ, এবার 2 নাম্বার অ্যান্সার শুরু করবা। কেউ যেন এটা করবা না 1-এর পরে 3 নাম্বার অ্যান্সার শুরু করতে যাবা না। কারণ কি, টিচারে তুমি সহজ করে দিচ্ছ, টিচারের কাছে একটু সহজ করে দিচ্ছ। দেখো, টিচার যখন দেখে যে 1-এর পরে ও অ্যান্সার করছে হচ্ছে 12 নাম্বার প্রশ্ন, তখন টিচারের আবার ওই প্রশ্ন খুলে দেখতে হয়। কিন্তু তুমি যখন 1-এর পরে তুমি 2 অ্যান্সার করতেছো, 2-এর পরে তুমি 3 অ্যান্সার করতেছো, 3-এর পরে তুমি 4 অ্যান্সার করতেছো, এইভাবে আগাচ্ছ। এইভাবে করতে 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 তুমি 12 পর্যন্ত যাচ্ছ একদম পরপর। তখন দেখবা যে একটা সুবিধা হচ্ছে কি, টিচারের মনটা একটু ভালো থাকতেছে তোমার প্রতি, যে টিচারে তুমি কষ্ট করাচ্ছ না। এই জন্য তোমার মার্কটা দেখবা অন্যদের তুলনায় 2টা মার্ক হইলেও বেশি থাকবে, 2টা মার্ক হইলেও। এখন এই যে 2টা মার্কের দাম তুমি কখন বুঝতে পারবা জানো? এসএসসির রেজাল্টের সময় বুঝতে পারবা যে 2টা মার্কের দাম কত। 79 পায়ে অনেকে বসে থাকবে, 79 1 মার্কের জন্য এ প্লাস হয়নি, অ্যাভেলেবেল মানে শত শত হাজার হাজার বাবা এরকম 79 হয়ে বসে রয়েছে। এই জন্য ছোট ছোট জিনিস ভুল করা যাবে না, ওকে? তারপরে এবার 2 নাম্বারে, সাপোজ 2 নাম্বার তুমি এরকম অ্যান্সার করতেছো, ওই যে প্রশ্নগুলো লিখতেছো, ঠিক আছে? আর তুমি হচ্ছে এ নাম্বার প্রশ্ন লিখলা, তুমি বি নাম্বার পারলা না, তুমি বি নাম্বার ফাঁকা রেখে দিছো, সাপোজ ফাঁকা রেখে চলে গেছো, যতটুকু তোমার প্রয়োজন হবে জায়গা ওইটুকু ফাঁকা রাখবা। সি নাম্বার তুমি অ্যান্সার করলা, ডি নাম্বারে আবার তুমি পাচ্ছিস না, তুমি এতটুকু জায়গা ফাঁকা রাখলা। এবার পরে পেজে চলে গেলা, পরে পেজে যাও তুমি হচ্ছে 3 অ্যান্সার করবা, তারপরে 4, তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে যাবা। এখন তুমি যেটা পারবা না সেটার জন্য জায়গা ফাঁকা রেখে দিবা, ঠিক আছে? যেটা পারবা না জায়গা ফাঁকা দেবে, বাট তুমি চেষ্টা করবা এই পরপর অ্যান্সার করার। এই পরপর অ্যান্সার করলে একটা লাভ হয় যে টিচারের কষ্ট কম হয়, ঠিক আছে? তোমার টিচারের এই পরপর অ্যান্সার করলে একটাই লাভ, সেটা হচ্ছে তোমার টিচারের কষ্ট কম হচ্ছে। টিচারের কষ্ট কম করাচ্ছ মানে তুমি রেজাল্ট ভালো করতে চলেছ, ঠিক আছে? একটু হইলেও অন্যদের তুলনায় 2টা মার্ক হলেও বা 3টা মার্ক হলেও তোমাকে টিচার বেশি দিবে। এই জিনিসটাই আমাদেরকে করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো যদি তুমি খেয়াল রাখো তাহলে এ প্লাস পাওয়া তোমার কাছে একেবারে পান্তাভাত হয়ে যাবে। আশা করি বুঝতে পারিছো। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি রিপ্লাই অবশ্যই করার চেষ্টা করবো, নয়তো আমাকে ইনবক্সে বলবা, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্স করো। আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই।